সবাই টাইটেলে খেলে দিচ্ছে, তার মধ্যে থেকে আমাদের পানি কাকিমাও বাদ যাচ্ছে না। পানি কাকিমাও টাইটেলে খেলছে, ভিতরে কিছুই নাই, কিন্তু উপরে টাইটেলে দিচ্ছে শকুনের দল আমার মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইবার সেটা বলে আবার ফেসে গেছে, তার কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাকে লক্ষ্য করেছে। যেই না লক্ষ্য করেছে সেই নিয়ে ভিডিও হয়েছে, দেন অ্যান্ড দেন শকুনের দল থেকে দলটা বাদ হয়ে গেছে। আচ্ছা, এবার আমার প্রশ্ন, ভাই এই শকুনটা তুমি কাকে বলছো? কাকে মিন করে বলছো যে শকুন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? এতদিন তো দল বললে, দলটাকে তুলে দিয়ে এখন শকুন বলছো। কে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? ম্যান্ডুকে এখন কে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? যদি ম্যান্ডুকে কেউ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে থাকে, সেটা তুমি যার বাড়িতে গিয়েছিলে, হ্যাঁ, চার্জার ভুলে গিয়েছিল তোমার মেয়ে, তার জন্য তুমি সেই বাড়িতে গিয়েছিলে, সে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আর তোমার সম্বন্ধে যে নোংরা অ্যালিগেশন তোমার মেয়ে বলতে বলেছিল সেগুলোও বলেছে। তাই ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার প্রবণতা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি তোমার মেয়ের ছর্দির স্বভাব। বুঝতে পেরেছো? কারণ এই ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, তোমার এই গল্প জানার পরেও তোমাকে কেউ ছিঁড়ে ছিঁড়ে খায়নি। অনেকেই তোমার প্রতি একটা সফট কর্নার রেখেছে। তোমার মেয়ে কন্ট্রোভার্সি দেয়, তাই সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়। ছিঁড়ে খাওয়ার কোনো ব্যাপার নেই। ছিঁড়ে কেন খেতে যাবে? কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছে না, সেটা নিয়ে কন্টেন্ট হচ্ছে না। কন্ট্রোভার্সিয়াল টপিক দেবে, সেটা নিয়ে সেই লেভেলে কন্ট্রোভার্সি হবে। তোমরা দেখাবে যে কারোর সঙ্গে তোমাদের তিক্ততা এমন জায়গায় চলে গেছে তোমার মেয়ের, যে সেখানে সে লিগাল স্টেপ ফেপ নিয়ে থানা পুলিশ কোর্ট কাচারি করে লাইভে এসে বলা, দুজনে মিলে লাইভ করা, সেই লেভেলে বলেছে। তারপর তারা দুজনরাই নেগোসিয়েশন করে নিয়েছে, কারণ এগুলোতে আলটিমেটলি আখেরে কোনো লাভ হয় না। ভালো কথা। তারপর তাদের নিজেদের মিলিত হয়ে গেছে, তারা নিজেরা নিজেদের মধ্যে বাড়িতে যাওয়া আলাপ এসব তাও ঠিক আছে, কিন্তু অন ক্যামেরাতে তারা যে ধরনের বেশি একদম বাড়াবাড়ি মাখামাখি দেখিয়েছে, সেটাতে সবাই বলবে যেই মহিলা তোমাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করেছে, তারপরে সে ক্ষমা চেয়ে ব্যাপারটা সব সলভ হয়ে গেছে, তারপর তাকে নিয়ে তুমি যা খুশি করতে পারো, কিন্তু আধিক্যতা যদি তুমি অন ক্যামেরা দেখাও তাহলে লোক বলবে। আর তারপরে আবার কি, লোক কখন বলেছে? যখন তারপর স্ট্রাইক খেলা খেলেছে, তারপর সবার চ্যানেলে স্ট্রাইক মারছে, থাম্বনেলে স্ট্রাইক মারছে, কি না ওদের পুরনো ভিডিওগুলো আছে, এই হয়েছে ওই হয়েছে, ওদের ফটো আছে, এই আছে সেই আছে, সেই জন্য। তাহলে তুমি অন্য লোকের সবার ব্যাপারে স্ট্রাইক মেরে চলবে, এটা করবে সেটা করবে, আর যে তোমাকে নিয়ে সব থেকে বেত্তার কথা বলেছে, তোমার মাকে, তোমার শাশুড়িকে, কাকে না কি বলেছে, হ্যাঁ এবার বলতেই পারে ও শিখিয়ে দিয়েছে তাই বলেছি। তাহলে ও কি তখন ভাড়া করা দালাল ছিল? যা ওকে শিখিয়ে দেওয়া হবে সব ও বলবে? ওর নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটা ব্লগার যদি বলে আমার মা এই, সেটা বলো, আমার শাশুড়ি এই করেছে সেটা বলো, আমার ননদ এই করেছে সেটা বলো, আমার বর এই ধম্মের সার সেই বলো, অমি সে সেটা বলে দেবে? তার নিজস্ব কোনো পার্সোনালিটি নেই, নিজস্ব ক্রিয়েটিভিটি নেই, যে না আমি এইগুলো দেখিনি, আমি কি করে বলবো, আমি জানি না কোনোদিন পানি কাকিমা কি করেছে, আমি কি করে বলবো? তুই মেয়ে হয়ে মেয়ে মানে সোশ্যাল মিডিয়ায় এসে মায়ের নামে এইসব কথা বলবি? তুই নিজে এগুলো করার পর তারপরে তুই মায়ের নামে বলছিস আকাতা কুকাথা? সেগুলো প্রোটেস্ট করতে পারেনি? না, তখন তো দালালিটা করতে হবে, নাহলে তো টাকাটা ইনকাম হবে না। তার জন্য তোমার মেয়ে গু খেতে বললে তখন গু খেয়ে ফেলতো। বুঝতে পেরেছো? এমনই পজিশন। তারপরে তোমার মেয়ে তার সঙ্গে সব কিছু ঠিক করে নিয়েছে, খুব ভালো জিনিস। ঠিক করাটা স্বাভাবিক ব্যাপার, কারণ এইসব নিয়ে হেডেক নিয়ে লাভ নেই। কিন্তু তারপরে যে মাখো মাখো সারাক্ষণ ফটো দেখানো, ভিডিও কলিং, হ্যানা ত্যানা, এইসবগুলো অন ক্যামেরায় দেখাবে, আর ভিউয়ার্সরা সেটা নিয়ে কিচ্ছু বলবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যদি দেখে যে তাদের এগেনস্টে নানা রকম কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে, তখন তারা মুখ খুলবে না? হ্যাঁ, কি ভাবো শকুনের দল বলতে এসেছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এমনি এমনি খোঁচাবে না, খোঁচা দিলে খোঁচা খাবে। তোমাকে নিয়ে কেউ কিচ্ছু বলছিল না, বাট তুমি চুলকে ঘা করতে চলে এলে। তুমি চাইলে যে ঠিক আছে আমি একটা কন্ট্রোভার্সিয়াল দিই, টাইটেল দিই আমার চ্যানেলে ভিউজের জন্য, ভালো কথা, সেটা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু এমন একটা টাইটেল দিলে তার মানে তুমি ডাইরেক্টলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হিট করলে। এইবার যখন তারা কন্ট্রোভার্সি করবে তখন আবার রে করে ছুটে আসবে যে আমি তো কোনো কন্ট্রোভার্সি করি না, টাইটেলে খেলে যাবে, থাম্বনেলে খেলে যাবে, তোমাকে নিয়ে কেউ কিছু বলবে না। আর আমার দেখো, আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসি, আমার কারোর প্রতি সিম্প্যাথি দেখানোর কোনো প্রয়োজন নেই। কে কি ভালো মন্দ আমি বিচার করার কে?
কে বিচার করার কে? তার কি জীবনে হয়েছে কি না হয়েছে সেসব আমাদের জানার দরকার নেই। আমরা শুনেছি তার মেয়ের চ্যানেলে, মানে মেয়ের কাছ থেকে অন্য একজনের মাধ্যমে সেগুলো শুনেছি, সেগুলো নিয়ে রিয়্যাক্ট করেছি। না, তার প্রতি সফট কর্নার সিম্প্যাথি দেখানোর কোনো জায়গা নেই, কারণ তার হাজব্যান্ড যখন মানে একেবারে অন্তিম সময় এসেছে তখনও সে তার সেবা না করে বেরিয়ে গেছে। কেন না, তার সঙ্গে টিকতে পারেনি। হ্যাঁ, সে সবসময় ভিডিও করে, এই করে সেই করে নানা কথা, কিন্তু দেখো তার করা বাড়িতে যেহেতু মেয়ের নামে বাড়িটা দিচ্ছে, তাতে দিব্যি রয়েছে। তাহলে তুমি চিন্তা করো, যেই হাজব্যান্ডের সঙ্গে আমার মানে সমস্যা হয়েছিল বলে আমি একটা সময় চলে গিয়েছিলাম, তারপরে সে সাদরে গ্রহণ করবে সেটা তো সম্ভব নয়। তাহলে গ্রহণ কখন করলো? যখন দেখলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নানা কথা বলছে এবং দেখলো যে ঠিক আছে এটা করলে আমাদের ভিডিওতে রিচ বাড়বে বা সবাই চাইছে এটা দেখতে, তার জন্য দুজনে মিলে নেগোসিয়েশন করে একসঙ্গে থাকতে শুরু করলো। খুব ভালো কথা, শাঁখা পরা, সিঁদুর পরা, অনেক কিছু হলো দেখলাম। সেই সব দেখার পরে তারপরে সেখানে থাকতে থাকতে দুম করে সেখানে ভালো লাগছে না, আবার চলে যাওয়া হলো। তাহলে তার অন্তিম সময় তার পাশে থাকা হলো না, অথচ তার বাড়িতে আমি দিব্যি বসবাস করছি। তাহলে এটা কি কোনো কন্ট্রোভার্সিয়াল কথা নয়? অবশ্যই। কিন্তু তারপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু সেটা নিয়ে কথা বলে না। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, অতীত যা হয়েছে হয়েছে, এখন ঠিক আছে, কেউ কিছু বলে না। উনি কন্ট্রোভার্সি নিতে পারে না বা কন্ট্রোভার্সির মধ্যে থাকতে পারে না, তাই এবার চুলকে ঘা করতে চলে আসবে, তখন কিন্তু কেউ বললে আমার জ্বালা ধরে যাবে। কাকে শকুন বলছো? কেন এরকম টাইটেল দিচ্ছ? শুধুমাত্র ভিউজ আপ করার জন্য? তাহলে তো তোমাকে ঝাড়টা শুনতে হবে। তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি দলে দলে আহ্বান করবে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললে তখন আবার জ্বালা লেগে যাবে, ফসকা পড়ে যাবে। হ্যাঁ, তোমরা কেউ বাজে কথা বলো না, আমি এই জন্য এসেছি ওই জন্য এসেছি। তুমি তোমার মেয়ের বাইরে কিছু করতেই পারবে না, এটাই স্বাভাবিক। তোমার একমাত্র সন্তান সে, সে ভুল করুক ঠিক করুক, সে তোমার সন্তান, তাই তার বিহনে কিছু বলতে পারবে না, এটা 1 নম্বর। 2 নম্বর, তার টাকাতেই তুমি পালিত হও, তাহলে তোমাকে তার কথা মতোই চলতে হবে। মেয়ে যেটা করবে সেটাই তোমাকে মেনে নিতে হবে। মেয়ের উপরে অবজেকশন তুলেই দেখেছিলে তো হালটা কি হয়েছিল, এর দরে তার দরে, এর দরে তার দরে ঘুরতে হয়েছিল। অর্থাৎ মেয়ে তোমাকে ডিকটেট করবে, তুমি সেই কথাতেই চলবে। মেয়ে যদি বলে ওখানে যাও, তোমাকে ওখানে যেতে হবে, এটা স্বাভাবিক, কারণ সেই জায়গাটা তুমি রাখোনি। সেই জায়গাটা রাখোনি যাতে তুমি মেয়ের উপর কিছু বলতে পারবে। তোমার মেয়ে অলিখিত গার্জেন, তার সংসারেও তোমারও, তো সেটা তুমি মেনে নাও, ঠিক আছে। কিন্তু তারপরে তুমি এসে চুলকা ঘা হচ্ছ, যত সব। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। ম্যান্ডু ব্লগ দিচ্ছে, খুবই সিম্পল ব্লগ, সেখানে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল সেরকম কিছুই নেই, ঠিক আছে। কারণ ও বুঝতে পেরেছে যে কন্ট্রোভার্সি সেই লেভেলের যদি হয় তাহলে আবার ওকে নিয়ে হবে, তাই ও একেবারে শান্ত থেকে গেছে, শান্ত হয়ে গেছে। প্রথম আমরা স্যান্ডিকে দেখতে পাচ্ছিলাম না, 2 দিন হলো স্যান্ডিকে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে, কিন্তু খুব কম, ঠিক আছে, সেইভাবে নেই। ও বলছে এখন আমি স্বামী বাচ্চা নিয়ে সুখে আছি, মানে দিদিদের নাম একেবারে মুখ থেকে বন্ধ করে দিয়েছে, দিদিদের কোনো কথার উচ্চারণ করছে না। তার কারণটা তোমরা জানো, কিভাবে হই হই ফেলে দিয়েছিল ভিউয়ার্সরা, তার জন্যই ও নিজেকে ভোল বদল করেছে। এবং ওর চ্যানেলে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোর এডিটিংটা খুব ভালো হচ্ছে, প্রেজেন্টেশন যা ছিল তাই আছে, নতুনত্ব কিছু নাই। কারণ কি দেখাবে ব্লগিংয়ের মধ্যে? ওই রান্না করা, ওই বাসন মাজা, বেছে ওই জামা কাপড় গোছানো, ওই এই দেখাতে হবে। কিন্তু ওর এডিটিংটা ভালো হচ্ছে, যেমন শিবরাত্রির পুজোর যে ক্যামেরা ধরাটা বা সুন্দর করে পুজো দেখানো, এগুলো হয়েছে। অবশ্যই অন্য কেউ ক্যামেরা করে দিয়েছে, সে যেই করে দিক, জিনিসটা ভালো হয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজ যদি দেখো তাহলে ভালো হয়েছে, কিন্তু ওর ব্লগিংয়ের মধ্যে সেই যে এনার্জিটা কিন্তু দেখা যাচ্ছে না, এনার্জি মিসিং, ঠিক আছে। হতে পারে যে ও যেটা চাইছে মেন্টালি, যেটা করতে চাইছে সেটা করতে পারছে না, তার জন্য দর্শকদের চাপে বা কোনো কিছু ভুল ভ্রান্তি করে ফেলেছে, তার জন্যে হয়তো নিজেকে সংযত করতে হচ্ছে, আর তার জন্যই ওর ব্লগিংয়ের মধ্যে ওর যে ফুল এনার্জি সেটা দেখতে পাওয়া যাচ্ছে না, এনার্জি লেস, ঠিক আছে। হ্যাঁ, এইবার থামনেলে ও খেলাখেলি করছে এবং থামনেলগুলো এআই দিয়ে সুন্দর করে প্রেজেন্ট করছে। এবার এই প্রেজেন্ট দেখে কিছু মানে ভিউয়ার্স বক্তব্য রেখেছে যে ভাই, সেই কিছু পুরনো ভাঙাচোরা খেলনা আছে যেগুলো সুন্দর করে রাংতা কাগজে মুড়ে দেয়, প্রেজেন্ট করে, সেরকম হয়েছে আমাদের ম্যান্ডির ব্লগটা। ম্যান্ডি ব্লগ সেই ভাঙাচোরা, সেই লেস এনার্জেটিক, কিন্তু তার থামনেলটা চকাচক,
তো এই থাম্বনেলে খেলাখেলি এখন কিন্তু অনেকেই করছে। আমরা ফার্স্ট দেখেছিলাম টিনু সুন্দরী করছিল, তারপরে টিনু সুন্দরীর পর ম্যান্ডি, খোকা সবাই এরকম থাম্বনেলে চমক দেওয়ার চেষ্টা করছে। যেহেতু নতুন নতুন এআই এর ব্যাপারটা এসেছে, সবাই চমক দেওয়ার চেষ্টা করছে, ইনক্লুডিং মি অলসো। আমি আমার থাম্বনেলে ফটোগুলোকে একদম এআই দিয়ে হেভি হেভি জোকার জোকার টাইপের করছিলাম, যদিও আমার ভিউয়ার্সরাও বলেছে যে এটা ভালো লাগছে না, অরিজিনাল জিনিসটাই বেশি ভালো লাগছে। তো যাই হোক, দুরকম মিলিয়ে ঝুলিয়েই করছি। মানে নতুনত্ব একটু হয় না, একটু অন্যরকম দেখানোর চেষ্টা করা, একটু অন্যরকম ব্যাপার, সেই আর কিছু না। তো যাই হোক, ম্যান্ডিও সেই তালে তাল মিলিয়েছে। তার একদম উপরের যে থাম্বনেলটা একেবারে চকাচক, কিন্তু ভিতরের কোয়ালিটি ভালো না, তবে এডিটিং ভালো হচ্ছে। মানে ভিডিওর যে জিনিসটা দেখাচ্ছে সেটার মধ্যে কোনো নতুনত্ব আনেনি, কিন্তু এডিটিংগুলো ভালো হয়েছে বলে ব্লগগুলো ভালো লাগছে, নিট অ্যান্ড ক্লিন, সোভার লাগছে। কিন্তু এইখানে আবার একটা কাহানি মে টুইস্ট। সেটা হচ্ছে, তোমরা দেখলে যে আগের দিন মাটনের ব্যাপারটা, সেই মাটন যখন ও রান্না করলো সেদিনকে প্রথমে স্যান্ডি ছিল না, রাত্রিবেলা স্যান্ডি খেয়েছে। পরের দিন আবার তোমার মাটন বেঁচে গেছে, সেই মটনটাই গরম করে খেয়েছে। কিন্তু এখানে হলো যে এই যে মাটন রান্না করলো, ওই বাড়িতে কারোর জন্য মাটনটা পাঠালো না, মানে ওর যে ননদ, শাশুড়ি, শ্বশুর থাকে তাদের জন্য পাঠালো না, সেরকম কিছু তো দেখালো না। তার জন্য জিজ্ঞাসা করছি। অথচ ওই বাড়ি থেকে কিছু সবজি নিয়ে এসেছে। কারণ কি না, সবজি খেতে হবে। এবার যেহেতু মাটন শুধু খাওয়া যাবে না, অল্প যেহেতু মাটন, তো অন্য কিছু করতে হবে। তো কি করতে হবে, ভাতের সঙ্গে ভাতে দিয়ে দিতে হবে। তাহলে কি একটা তরকারি, মানে একটা পদ হয়ে গেল, আর তারপর মাটন খেলো, কোনো অসুবিধে নেই। তো এরকম আমরা অনেকেই করি, যে চিকেন মাটন যদি বেশি হয়ে যায়, পরের দিনের জন্য থাকে, তখন আমরা স্পেশাল করে অন্য কিছু রান্না করে নিই। যদিও আমি স্পেশালি বাড়িতে শুধু ঝোল ভাত, মানে শুধু চিকেনের ঝোল, শুধু মাটনের ঝোল খুব কম রান্না হয় বাড়িতে, যদি আমার বাড়ির সব লোকেরা থাকে। হ্যাঁ, আমি একা থাকলে আলাদা কথা, বাদবাকি ওরা থাকলে আমাদের কখনোই ওই এক পদ দিয়ে রান্না হয় না। আমি একটু বেশিই পদ রান্না করি, আমি জানি না কেন, আমার ভালো লাগে, বা আমার ছেলে পছন্দ করে। আমার বড় সেরকম অর্থে ব্যাপারটা নেই, কিন্তু আমার ছেলে পছন্দ করে পদে পদে খেতে, তার জন্য আমি বেশি পদ রান্না করি। আর চিকেন মাটন হলে তো তিতো, চাটনি, শাক এগুলো হয়ই। তো যাই হোক, এইবার এই ভাতের মধ্যে আমি যেটা দেখলাম, যে ওই বাড়ি থেকে পেঁপে, কাঁচকলা, পালং শাক এই ধরনের জিনিসপত্র নিয়ে এসছে, আর ফুলকপি। ঠিক আছে, এবার নিয়ে এসেছে, তো নিয়ে এসে সেগুলো, ও শিম, সমস্ত কিছু ভাতের মধ্যে দিয়েছে, এবং সেইগুলো ভাত থেকে তুলে সেগুলোকে কাঁচা লঙ্কা, নুন, তেল দিয়ে মেখেছে। যাই হোক, শিম ভাতে কাঁচা লঙ্কা, নুন, তেল দিয়ে মাখা যায়, পেঁপে ভাতে, কাঁচকলা ভাতে সেগুলোও মাখা যায়। আচ্ছা, এইবার পালং ভাতে সেটাও নুন তেল দিয়ে মাখা যায়, কিন্তু ফুলকপি ভাতে মেনলি যেটা খায় লোকে, সেটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে মেখে খায়। শুকনো লঙ্কা ভেজে বা পুড়িয়ে সেটা দিয়ে ফুলকপি ভাতে মাখলে ভালো লাগে। কেন, ফুলকপির একটা হালসানি গন্ধ থাকে, এটা কেমন একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করবার জন্য ওইভাবে মাখা হয়। এবার কথাটা হচ্ছে, ও বলল ও কোনোদিন ফুলকপি ভাতে খায়নি, ও ফার্স্ট শুনলো ওর ননদের কাছ থেকে যে ফুলকপিও ভাতে দেওয়া যায়, তার জন্য ও নিয়ে এসে দিল এবং সেটা খেলো। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, ও কাঁচকলা, পেঁপে, শিম, ফুলকপি, পালং শাক সব একসঙ্গে ভাতে দিয়ে সব একসঙ্গে চটকেছে। মানে আমি অবাক হয়ে গেলাম যে এই রকমও হয়, আর সেটা ভালো খেতে লাগে। কাঁচকলা পেঁপের সঙ্গে ফুলকপি যায় ভাতেতে? আমি জানি না। পেঁপে ভাতে আলাদা কাঁচা অনেকেই নুন দিয়ে খায়, কাঁচা আলাদা আলাদা করে পেঁপে ভাতে কামড়ে কামড়ে খায়। হ্যাঁ, এদের কাঁচকলা আর পেঁপে ঠিক আছে, তাও মানা যাচ্ছে, তার সঙ্গে শিম, তার সঙ্গে ফুলকপি, মানে ফুলকপির সঙ্গে কাঁচকলা পেঁপে যায়, ও কিভাবে মাখলো? এবার তোমরা বলতেই পারবে যে সব কিছুই তো পেটের মধ্যে যায়, তার জন্য কোনো সমস্যা নেই। একদমই ঠিক, সব কিছু পেটের মধ্যে যায়, তাহলেও আমরা পদে পদে রান্না করি। তাহলে ফুলকপিটা আলাদা করে ভাতে দিয়ে মাখতে হয়, আর এগুলো আলাদা ভাতে মাখতে হয়। তো সেগুলো আলাদা না করে সব একসঙ্গে হরজোয়ালি মেখে কাঁচা লঙ্কা, নুন, তেল দিয়ে মেখে দিল। মানে কি এর খাওয়া? হ্যাঁ, আমি বুঝে পাই না, মানে কি রকম অদ্ভুত টাইপের লাগছিল সব একসঙ্গে। মানে তোমরা কোনোদিন শুনেছো যে কাঁচকলা, আলু, পেঁপের ঝোলের মধ্যে ফুলকপি দিয়ে দিয়েছে? ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল একরকম হয়, কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল একরকম হয়, শিম দিয়ে ঝোল একরকম হয় মাছের। তেমনি এগুলোর ভাতেগুলোও তো আলাদা আলাদা ব্যাপার, তো আলাদা আলাদা মাখতে হয়। ও সব একসঙ্গে হরজোয়ালি দিয়ে মেখে দিয়েছে। বলিহারি স্যান্ডি এবং ওর মেয়ের কথা, যা মেখে দিচ্ছে তাই খাচ্ছে। উফ, মানে আমি বুঝে পাই না এই মেয়েটি। ঠিক আছে, তার সারাদিনের তো সেরকম একটা রান্না নয়, ভাত করবে আর তার সঙ্গে হচ্ছে তোমার ভাতে আর মাংসটা গরম করবে। তো ভাতেগুলো আলাদা করে কিছু মাখা যায় না? এ কিরে ভাই, মানে
অদ্ভুত, মানে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে এরা কীরকম। আর এইগুলো দেখিয়ে আবার এরা আবার বাহবা করায়, হ্যাঁ হেভি হয়েছে, ফাটিয়ে দিচ্ছ, আর কারোর কোনো মানে রেসপন্সও দেখি না যে এইভাবে এগুলো মাখে না। ফুলকপি ভাতে আলাদা করে মাখে, বা শিম ভাতে আলাদা করে মাখে, কেউ বলে না। বুঝে পাই না, মানে এরা কি শুধু ভিডিও দেখতে আসে ওয়াও 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 করবার জন্য? মানে কাউকে আমার পছন্দ হতেই পারে, কিন্তু কাউকে পছন্দ হয়, তার ব্লগিং দেখতে ইচ্ছা করে, মানে সে যে সবগুলো দেখাচ্ছে সেখানে যদি কোথাও কোনো ভুলভাল দেখায় সেটা নিয়ে প্রোটেস্ট করব না? এ কি? এটা কি ভালোবাসা? মানে কি শুধু ওই মানে কি বলবো, ও ভালোবেসেছি তার জন্য সমস্ত জিনিসে অ্যাকসেপ্ট করে নেব যে না ঠিক আছে? খাওয়ার ব্যাপারগুলো তো একটু শিখতে হবে। তো একটা বড় চ্যানেলের হোল্ডার সে যদি এরকম ধরনের খাওয়া দেখায় তাহলে আর কি বলবো? ভাবি এরা কি না? আমি এটা বুঝতে পারলাম না। যখনই ওর কোনো প্রয়োজন হয় ওই বাড়ি থেকে খাবার-দাবার হেনা-তেনা নিয়ে আসে। কখনো তরকারি রূপে নিয়ে আসে, কখন শুধু সবজি নিয়ে আসে। তা ও তো কই মাটনটা দিতে গেল না? এটাও একটা বড় প্রশ্ন আমার কাছে। যাই হোক, তারপরে ওর মাকেও দেখলাম যে কই ডাকাডাকি করলো না। ও কিন্তু বলেছে যে আমার মাকে টিফিন বক্স করে অনেক সময় খাবার-দাবার পাঠাই। কই এইবারে মাটন হলো, মাকেও পাঠালো না? এটাই ভাবছি, মানে কাছেই তো থাকে, বললেই নিয়ে যেতে পারে। তাহলে মাটনটা রান্না করেছে যখন সেখানে সবাইকে দিয়েও খেলো না। শুধু নিজেরা, নিজেরা। শুধু বলে আমি, আমার মেয়ে, ছেলে, মানে ওর বড়ও সেই দিন সকালবেলা ছিল না। শুনলাম যে ডাক্তারের কাছে গেছে সব টেস্ট করাতে। তো ভালো কথা। তো আমরা যখন মাটন-ফাটন করি সেগুলো যেহেতু স্পেশাল, তাই বাড়িতে সবাই যখন থাকে তখনই রান্না করি। এটা ১ নম্বর। ২ নম্বর কথা হচ্ছে রান্না করলেও মানে কাছে পিঠে। যেন মায়ের তো আর কেউ নেই। তো মায়েরও কিছু কেউ নেই, শাশুড়িদের বাড়িতে নয় না অনেকগুলো লোক। তাহলেও শুধু ননদের ছেলেটাকেই দিতে পারত। তো কি জানি এরা দিয়ে থিয়ে খাওয়া শেখেনি নাকি শুধু নিয়েই খাওয়া শিখেছে? হ্যাঁ? নিয়েই খাওয়া শিখেছে। শুধু দেখবে শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু হলে তোর দাদার জন্য এই দে, তোর দাদার জন্য ওই দে। আজ আমি আর অন্য কোনো রান্না করিনি। আমার সব বাসি খাবার আছে তাই তোর দাদার জন্য এই রান্না দে। আবার সেগুলোকেই দলা করে ফ্রিজে রেখে দেয়, সেগুলোকেই বের করে খাওয়ায়। মানে অদ্ভুত ধরনের টেস্ট আর অদ্ভুত ধরনের রুচির খাবার-দাবার খায়। বুঝে পাই না। আর সারাক্ষণ বাসি, 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 বাসি খেয়ে যাচ্ছে। শুনেছিলাম ওর ফ্যাটি লিভারের প্রবলেম। তো ফ্যাটি লিভারের প্রবলেমে যখন তখন কিন্তু মানুষকে অনেক বুঝে সুঝে খেতে হয়। বাট ও কিন্তু সেটা করেই না। বাই দ্য ওয়ে তারপরে শুনলাম যে দাড়ি, মোচ কাটার ব্যাপার স্যান্ডিকে বলা হচ্ছে যে, "না এগুলো কাটবে না। কাটলে না মানে কাটলে কেমন দেখতে লাগে মেয়েদের মতো একদম।" হ্যাঁ, আমারও সত্যি কথা পুরুষ মানুষ মানেই একটু বেশ দাড়ি থাকবে, মোচ থাকবে, তবে দেখতে ভালো লাগে। আমারও স্পেশালি এটা মনে হয় যে একেবারে ক্লিন শেভ আমারও ভালো লাগে না। তবে আজকালকার ছেলেপুলেরা অনেকে ক্লিন শেভ করে, আবার অনেকে চাপ দাড়ি রাখে, এরকমই চলে। তো বলল যে একটা সময় হচ্ছে পাকানো, পাকানো গোঁফ ছিল আমাদের স্যান্ডির, সেটা ওর খুব ভালো লাগতো, হ্যাঁ? আর এখন আর সেটা নেই। কিন্তু একেবারে ক্লিন শেভ করতে বারণ করছে। আমারও মনে হয় যে একেবারে ক্লিন শেভ করলে ছেলেদের যেন একটু কেমন একটা আমার মানে ঠিকঠাক লাগে না, হ্যাঁ। এবার অনেকের মধ্যে আবার তাদের ফিগারে মানায়। আর আমরা তো স্যান্ডিকে দাড়ি গোঁফ শুদ্ধই রেখেছি। তার জন্য ওটাই ভালো লাগবে আমার মনে হয়। তো একেবারে দাড়ি গোঁফ কাটিয়ে ফেললে মুশকিল। এবার ট্রিম করলে একটুখানি কেটে-চুটে আসলে সেটা আলাদা কথা। যাই হোক স্যান্ডির নাকি মানে রিপোর্ট-টিপোর্ট সব করানো হয়েছে, গেছে সব ভালো হয়েছে। এটা ভালো হলেই ভালো। ঠিক আছে? আর আমি যতদূর জানি সুগারের হচ্ছে সবথেকে বড় ওষুধ হচ্ছে ট্রেস ফ্রি। হ্যাঁ? মানে তুমি যদি টেনশন ফ্রি হও তাহলে তোমার সুগার অর্ধেক কমে যাবে। আর বেশিরভাগ লোকেরই এই মানসিক কারণে মানে সুগারের টেনশনে সুগার বেশি বাড়ে। তার সঙ্গে তো খাওয়া-দাওয়া লাইফস্টাইল খারাপ তার জন্য হয়। হ্যাঁ? তারপরে কায়িক পরিশ্রম হয় না, মানে ব্যায়াম হয় না, হাঁটা চলা হয় না, তার জন্য হয় এবং সেগুলোকে মেইনটেইন করতে হয়। যাই হোক এটুকু বলেই আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।